হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম লগ্নজিতা। আজ আমরা ভয়েস চেঞ্জের ফিউচার টেন্স সম্বন্ধে আলোচনা করব। লাস্ট ভিডিওতে প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব তা দেখেছিলাম। তাহলে আজ আমরা দেখে নিই সিম্পল ফিউচার টেন্স অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। সিম্পল ফিউচার টেন্স অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবাচক বাক্য। আমি বই পড়ব, এটি আমাদের অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ টেন্সে ছিল। অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ সিম্পল ফিউচার টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেটি আমরা করেছিলাম আই শ্যাল রিড বুক, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, তারপর V1, তারপর অবজেক্ট। এটি যদি ভয়েস চেঞ্জ করা হয় তাহলে এটি বাংলায় হয়ে যাবে বই পড়া হবে আমার দ্বারা, অর্থাৎ বুক উইল বি রেড বাই মি। অর্থাৎ আই ছিল আমাদের সাবজেক্ট। জেনারেলি আমাদের গ্রামারের রুল অনুযায়ী ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমাদের শ্যাল হয় এবং বাকি সব কিছুর ক্ষেত্রে আমাদের অর্থাৎ বাকি পার্সনের ক্ষেত্রে আমাদের উইল হয়। তাহলে এখানে আমাদের আই ফার্স্ট পার্সন, তারপর শ্যাল, তারপর V1 রিড, তারপর অবজেক্ট বুক। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা দেখেছিলাম অবজেক্ট আমাদের হয়ে যায় সাবজেক্ট, তাহলে বুক হয়ে গেল আমাদের সাবজেক্ট। এখানে বুক হচ্ছে থার্ড পার্সন, তাই হয়েছে উইল, তারপর একটি বি যোগ হয়, তাহলে উইল বি রেড অর্থাৎ V3, রিড ভার্বের V3 ফর্ম হচ্ছে রেড বাই মি। আই সাবজেক্টের অবজেক্ট ফর্ম হচ্ছে মি, তাহলে বুক উইল বি রেড বাই মি। অর্থাৎ যদি আমরা রুল দেখি তাহলে বুঝতে পারবো প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল সাবজেক্ট অনুযায়ী, তারপর হবে V1, তারপর অবজেক্ট, যেটি আমাদের ছিল অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ টেন্সের ক্ষেত্রে। ভয়েস চেঞ্জ করে আমাদের প্যাসিভ ভয়েসে এটি তাহলে হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে আমাদের সাবজেক্ট, তারপর আসবে শ্যাল বা উইল, তারপর বি যোগ হবে এখানে, তারপর V3 প্লাস বাই প্লাস অবজেক্ট, অর্থাৎ যেটি সাবজেক্ট ছিল সেটি হয়ে যাবে অবজেক্ট। একইভাবে যদি আরো একটি এক্সাম্পল দেখা যায়, সে কাজটি করবে, তাহলে এটিও একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স ফিউচার ইনডিফিনাইট টেন্সের। তাহলে এটি আমরা করতে পারবো হি উইল ডু দ্য ওয়ার্ক। এখানে ডু হচ্ছে ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে এখানে অবজেক্ট, হি হচ্ছে এখানে সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী এখানে হয়েছে উইল, তাহলে হি উইল ডু দ্য ওয়ার্ক। একইভাবে যদি আমরা এটি ভয়েস চেঞ্জ করি তাহলে এটি হবে কাজটি করা হবে তার দ্বারা। তাহলে এখানে অবজেক্ট হয়ে যাবে, যেখানে আমাদের দ্য ওয়ার্ক ছিল অবজেক্ট, এখানে এটি আমাদের হয়ে যাবে সাবজেক্ট, অর্থাৎ দ্য ওয়ার্ক উইল বি ডান। দ্য ওয়ার্কের পরে এসছে উইল, তারপর বি, তারপর ডু ভার্বের V3 ফর্ম অর্থাৎ ডান, তারপর বাই, তারপর হি সাবজেক্টের অবজেক্ট ফর্ম হয়ে যাবে হিম। তাহলে দ্য ওয়ার্ক উইল বি ডান বাই হিম। আরও কিছু এরকমই অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া থাকছে যেগুলি আপনারা নিজেরা চেষ্টা করতে পারেন। আমি ভাত খাবো, তাহলে এখানেও একইভাবে এটি আমাদের হয়ে যাচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স ফিউচার ইনডিফিনাইট টেন্সের, যেটির প্যাসিভ ভয়েস আমরা খুব সহজেই ওই রুল ইউজ করে করতে পারবো। তাহলে এখানে আমাদের যদি আমরা দেখি আমি হয়ে যাচ্ছে এখানে সাবজেক্ট, ভাত হচ্ছে অবজেক্ট, খাবো হচ্ছে ভার্ব, এটি আছে অ্যাক্টিভ ভয়েসে। এটি প্যাসিভ ভয়েস করলে হয়ে যাবে ভাত খাওয়া হবে আমার দ্বারা। একইভাবে তারা ফুটবল খেলবে, তাহলে ফুটবল খেলা হবে তাদের দ্বারা। তুমি গল্প লিখবে, গল্প লেখা হবে তোমার দ্বারা। সে ছবি আঁকবে, ছবি আঁকা হবে তার দ্বারা। রিনি চা পান করবে, চা পান করা হবে রিনির দ্বারা। তাহলে এই সেন্টেন্সগুলির খুব সহজেই আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস ইংলিশ ট্রান্সলেট করতে পারবো। সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি প্লাস V3
প্লাস বাই প্লাস অবজেক্ট। এটি হচ্ছে ভয়েস চেঞ্জ অর্থাৎ প্যাসিভ ভয়েসে। এবং অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ টেন্সে হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে এগুলি আপনারা নিজেরা ট্রাই করতে পারেন। ভিডিওতে আমি আরও কোনো ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।